আজ সোমবার, বাবার বার। আর সোমবার মানেই তো আমাদের এখানে নিরামিষ। তো নিরামিষ একটা সুন্দর রেসিপি আজকে আপনাদের দেখাবো, একদম এই চৈত্র মাসে খাবার জন্য পারফেক্ট। হালকা পাতলা একটা শুক্তো। আর এই শুক্তোটা একদম দুধ শুক্তোর মতন নয়, ঘন ঘন বা রিচ, কিন্তু খেতে কিন্তু দুধ শুক্তোর মতনই টেস্টি। সেটা হচ্ছে পেঁপের শুক্তো। চলুন তাহলে উইদাউট এনি ফার্দার ডিলে লেটস গেট স্টার্টেড। আজকের আমাদের সুন্দর একটি রেসিপি হচ্ছে সোমবার মানে নিরামিষ স্পেশাল পেঁপের শুক্তো। আর তার জন্য আমাদের লাগবে পেঁপে এবং গাজর। চলুন তাহলে শুরু করা যাক। আর তার আগে ওয়েলকাম ব্যাক টু মাই ফেসবুক অ্যান্ড ইউটিউব চ্যানেল মেধা শ্রুতি অ্যান্ড শ্রুতি রয়। আশা করছি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। নিয়ে নেওয়া হয়েছে একটা পেঁপে আর একটা ছোট্ট মতন গাজর। এখানে এই পেঁপেটাকে প্রথমে ভালো করে কেটে নেওয়া হচ্ছে। ছোট্ট দেখে একটা পেঁপে, একদম কচি, দেখুন ভেতরে কি সুন্দর সুন্দর ছোট্ট ছোট্ট বীজ হয়েছে। বীজগুলো ফেলে খোসাটা ছাড়িয়ে ভালো করে লম্বা লম্বা করে কেটে নিতে হবে, যেরকম আমাদের শুক্তোতে সমস্ত উপকরণ কাটা হয়। আর এখানে আর অন্য কোনো উপকরণ লাগবে না, কোনো সবজিই লাগবে না, শুধুমাত্র পেঁপে এবং তার সাথে একটি গাজর। আপনারা চাইলে গাজরটা স্কিপ করতে পারেন, বাট গাজরটা দিলে দেখতেও ভালো লাগে। আর একটা নতুন একটা স্বাদ তো খোলেই, শুধু পেঁপে দিলে একটু অন্যরকম লাগবে। পেঁপে আর গাজরটা ভালো করে কাটা হয়ে গেছে, লম্বা লম্বা করে ভালো করে ধুয়ে নেওয়া হয়েছে। এরপর এটাকে সামান্য ভাপিয়ে নেওয়ার পালা। সেজন্য একটু গরম জল করে পাত্রের মধ্যে, তার মধ্যে সামান্য লবণ দিয়ে সেদ্ধ করতে দেওয়া হলো পেঁপে এবং গাজরকে। যতক্ষণে পেঁপে এবং গাজরটা হালকা সেদ্ধ হবে ততক্ষণে আমরা কড়াইটা গরম করে তার মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। আর ফোড়ন হিসাবে এখানে প্রথমে দেওয়া হবে শুকনো লঙ্কা। শুকনো লঙ্কার প্রসঙ্গে বলি, আমরা এখন আর কেনা শুকনো লঙ্কা বলতে গেলে খাচ্ছি না। আপনাদের সাথে ফেসবুকে তুমি শেয়ার করেছিলাম যে আমরা কীরকম কাঁচা লঙ্কাকে শুকিয়ে রাখি অতিরিক্ত হয়ে গেলে কাঁচা লঙ্কা। দেখুন বাড়িতে বানানো শুকনো লঙ্কা, আর এগুলো সেই মাপের ঝাল, কেন একদম কাঁচা লঙ্কার ঝালটাই তো রয়েছে পুরো ইনট্যাক্ট। আর এখানে রয়েছে শুকনো লঙ্কা, তেজপাতা আর পাঁচফোড়ন, এই হচ্ছে ফোড়নে দেওয়া হয়েছে। আর এরপর পেঁপে এবং গাজরটা ঢেলে দেওয়া হলো জল সমেত। আমাদের কিন্তু ফোড়নটা একটু গরম হয়ে গেলেই পেঁপে এবং গাজরটা দিয়ে দেওয়া হলো, কেন আমাদের মোটামুটি হালকা সিদ্ধ হয়ে গেছিলো। এরপর সামান্য পরিমাণ চিনি দিতে হয়। এখানে যেহেতু বিশেষ কোনো মশলা লাগে না, নিরামিষ রান্না, একটু মিষ্টি হলে খেতে ভালো লাগে, সামান্য পরিমাণে চিনি দিতে হবে। বলতে গেলে আমাদের রান্না কিন্তু অলমোস্ট রেডি হয়ে গেছে। যখন হড়বড়ির সময় আসবে বা এই গরমকালটাতে যখন কোনো কিছু রান্না করতে সেরকম ভালো লাগে না, খেতেও খুব একটা ভালো লাগে না, তখন এই রান্নাটা, এই ডিশটা এত ভালো লাগবে খেতে, অবশ্যই ট্রাই করে দেখবেন। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন ফর নোটিফিকেশান। আমরা এখানে একটু ফুটে গেলে সবজিটা দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে আদা বাটা। আপনারা চাইলে আদার গুঁড়োও ব্যবহার করতে পারেন। ভালো করে আরেকটু কষিয়ে নিয়ে সামান্য পরিমাণে ঘি ছড়িয়ে দেওয়া হচ্ছে। আর এই যে এই পেঁপের শুক্তোটা রেডি হলো, এটা কিন্তু এরকম হালকা পাতলাই থাকবে যেরকম রয়েছে। ব্যাস এইবারে আস্তে আস্তে নামিয়ে নেওয়ার পালা। আমাদের পেঁপের শুক্তো একদম রেডি। সবাই অবশ্যই একবার বানিয়ে দেখবেন, আর এটা খেতে দুর্ধর্ষ লাগে। দেখতে এরকম হলে কি হবে। তো চলুন এবার আমাদের খেতে বসে যাওয়ার পালা। আর আজকে সোমবার স্পেশাল আমাদের লাঞ্চে রয়েছে ভাত, পেঁপের শুক্তো, তার সাথে রয়েছে লাউ পোস্ত। মানে গরমকালে যে সমস্ত খাবারগুলো থাকে আর কি পেট ঠান্ডা করার জন্য, এক্স্যাক্টলি সেই সব খাবারগুলো রয়েছে। আর তার সাথে রয়েছে মাশরুমের পকোড়া। আজ তাহলে চলুন ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফেসবুক থেকে দেখে থাকলে আমার পেজটি ফলো করে রাখবেন। এছাড়া ফেসবুক, ইনস্টাগ্রাম আর থ্রেডসে আমাকে ফলো করতে ভুলবেন না। সমস্ত লিঙ্ক দেওয়া থাকবে ডেসক্রিপশন বক্সে। মাশরুমের পকোড়ার রেসিপিটাও আপনাদের সাথে খুব শীঘ্রই শেয়ার করব। আজ এই পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে খুব শীঘ্রই আর একটি নতুন ভিডিওতে।